বা যমুনার ভাবে ধনী রে কহিল আর যমুনারু বাবু বাবু ছোট যমুনারু বাবু ছোট ধনী রে কহিল এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা, এই তো সেই যমুনা পেয়েছি তার নমুনা, এই তো সেই যমুনা, পেয়েছি তার নমুনা, এই তো সেই যমুনা ভাবা বেশে গৌর বলে এই তো সেই যমুনা, বাবা বেশি গৌর হরি এই তো সেই যমুনা, না জানি কোন ভাবের উদয় এই তো সেই যমুনা, না জানি কোন ভাবের উদয় নিধি গৌর হরি, না জানি কোন ভাবের উদয় নিধি গৌর হরি, নিধি গৌর হরি, না জানি কোন ভাবের উদয়, নিধি গৌর হরি, না জানি কি ভাবের উদয় এই তো সেই যমুনা। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে পড়িল যমুনার ভাব সুর, ধনী রে কহিল বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাব সুর, ধনী রে কহিল আজ ভাবনিধি গৌর হরি আমার মাগো, ব্রজ ভাবে বিবর হয়ে আজ বৃন্দাবনের সেই অপ্রাকৃত রাস লীলার কথা আমার মহাপ্রভুর স্মরণ হলো। এই যে বৃন্দাবনের রাস লীলার কথা আমরা এখানে বসে শুনছি না, এই যে রাধা গোবিন্দের যে লীলা কথা আমরা তো শুনতে পাই, তাই না? তা ভেবে দেখেছো আমরা তো কলির জীব, কিন্তু ভগবান তিনি বৃন্দাবনে লীলা করেছিলেন কোন যুগে? কি গো মায়েরা, কোন যুগে লীলা করেছেন ভগবান? দাপর যুগে, কি তাই তো? বৃন্দাবনে দাপর যুগে প্রভু লীলা করেছে, কিন্তু আমরা কলির জীব জানছি কেমন করে? আমরা মহাপ্রভুর দ্বারাই সেই লীলা কথা জানতে পারছি। শাস্ত্রে বলছি যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনই ধরিতাম দেশ, শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে। আমার মহাপ্রভু না থাকলে কিন্তু এই রাধা গোবিন্দ রস মাধুর্যপূর্ণ লীলা কথা আমরা জানতে পারতাম না। দেখো আজকাল যে প্রকৃত কীর্তন, সে কীর্তনটা হয় না বললেই চলে। মানে আগেকার দিনে আমরা যে কীর্তনটা শুনতে পেতাম, সেই কীর্তন এখনকার দিনে আর শোনা যায় না। যে কীর্তনের মধ্যে কোনো পদ পদাবলীই নাই, শুধু আসরে উঠে কটা ভজন গিয়ে নেচে গিয়ে দর্শকের মনোরঞ্জন করে চলে যাচ্ছে, ওটা দর্শকের মনোরঞ্জন হবে, ক্ষণিকের আনন্দ হবে মা, কিন্তু সেই কীর্তন দ্বারা কখনো
মহাপ্রভুকে সন্তুষ্ট করা যাবে না। আগে আমাদেরকে জানতে হবে কীর্তন কাকে বলে। এই যে তোমরা এত কষ্ট করে কীর্তন দিচ্ছ, তোমরা মুখে বলছো কীর্তন দিচ্ছি, কিন্তু কীর্তনটা যদি প্রকৃত কীর্তনের মতো না হয় মা, সেই কীর্তন দিয়ে কিন্তু কোনো লাভ নাই। শাস্ত্রে বলছে যার কীর্তিগাথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তির উদয় হয়, তাহাকে কীর্তন বলে। যে কীর্তনে আমার দুফোঁটা নয়ন জল বরিশন হবে না, যে কীর্তনে মহাপ্রভুর কথা থাকবে না, গৌর গোবিন্দ কথা থাকবে না, সেই কীর্তন দ্বারা কখনো আর যাই হোক জীবের মঙ্গল সাধন হয় না। এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আজকাল আর কীর্তন হচ্ছে না, আজকাল নাচানাচি হচ্ছে, ভজন হচ্ছে। আসলে কীর্তন শিখবে কি করে? ইউটিউব দেখে একটু শিখে নিচ্ছে, কোনো রকমে সে আসলে দাঁড়িয়ে বলে চলে যাচ্ছে। নয় মা, কীর্তনটা তো সহজ বস্তু নয়। যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই কীর্তনকে সম্মান জানিয়েছে, কীর্তনটা কত গভীর বস্তু তিনি যেখানে বলে গেছেন, তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে কীর্তনটা ছেলে খেলার বস্তু না। কীর্তনটাকে কর্ণ দ্বারা শ্রবণ করে হৃদয়ঙ্গম করতে হবে। আর যদি হৃদয়ে বসাতে না পারি মা, তাহলে কিন্তু আমাদের মঙ্গল কখনোই হবে না। দেখো চারপাশে তো এত কীর্তন হচ্ছে, তাই না? কীর্তন তো কম হয় না মা, তাই না? পাড়ায় পাড়ায় কীর্তন হয় বললে চলে, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন ঘটে? শুনতে যাই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বেরিয়ে যায়। এই শুনতে গেলাম, একটু বাদাম খেলাম, গল্প করলাম, ওই আবার বান্ধবীকে নিয়ে ঘরে চলে এলাম, কি মা, তাই না? তাহলে ওই কীর্তন শুনে কখনো আমাদের জীবের পরিবর্তন সম্ভব? সম্ভব না। কীর্তনটা এখান দিয়ে শ্রবণ করি, এখানে আনতে হবে। তুমি শ্রবণ করো, যেটুকুই শোনো, বেশি শোনার দরকার নেই। তুমি যদি 1 ঘন্টা শোনো, কিন্তু শোনাটা যদি শোনার মতোই হয় মা, তাহলে তোমার ওই 1 ঘন্টা শ্রবণেই তোমার মঙ্গল হয়ে যাবে। নেতাই গৌর হরিবল, হরিবল হরিবল। শাস্ত্র বলছে যে এই যে মানব দেহটা আমরা পেয়েছি মা, এই মানব দেহটা কিন্তু এত সহজে পাওয়া যায় না। মানব দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ ক 30 লক্ষ কম্প সুবানশ্চ 24 লক্ষানি মানব। তাহলে কি বললো মা? স্থাবর বিংশতি। বিংশতি মানে মন দিয়ে বুঝে নেবে 20 লক্ষ, আর স্থাবর মানে বৃক্ষ। তাহলে আমাদের বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় কতবার? 20 লক্ষ বার। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্মলতা হয়েছে। তাহলে বৃক্ষকুল থেকে মুক্তি কবে পেলাম? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হল। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন এই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেদিন 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে নবলক্ষানি জলজা, এরপর 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জল থেকে কবে মুক্তি পেলাম মা? দেখি বলো তো, জলের কোন বস্তুটা ভগবান সেবায় লাগে? বলো বলো বলো। সন্ধ্যাবেলায় আমরা কি দিই? প্রদীপ দিই। আর কিসের ধ্বনি করি? হ্যাঁ, শঙ্কর ধ্বনি। শঙ্করটা কোথায় থাকে? জলের মধ্যে থাকে, কি তাই তো? তাহলে যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো, ওই দিন 9 লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে কৃমি আর রুদ্র শঙ্কক, কৃমি কীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর কৃমি কীট জন্মের শেষ জন্ম হলো মধুকর, অর্থাৎ যেদিন মৌমাছি রূপে আমার জন্ম হলো। একটা মৌমাছির কাজ কি মা? ফুল থেকে
মধু সংগ্রহ করে, কি তাই তো? তাহলে দেখো, মৌমাছির থেকেও দেখতে সুন্দর পতঙ্গ আছে, কি আছে তো? প্রজাপতি দেখতে সুন্দর নয়? তাহলে শুধু আমাকে দেখতে সুন্দর হলেই হবে, আমার রূপ হলেই হবে? হ্যাঁ, হবে না। আকৃতিতে বড় হলে হবে? হবে না। দেখতে সুন্দর হলেও হবে না, চেহারায় বড় হলেও হবে না। তোমার মুক্তি তখনই হবে, কখন? যখন দেহটা দিয়ে তুমি ভগবান সেবা করবে। নিতাই গৌর হরি হরি। তারপরে বলছে যে পক্ষী নাম 10 লক্ষ কর। এরপর আমাদের পক্ষী কুলে জন্ম হয় কতবার? 10 লক্ষ বার। আর পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা? কি বাবা বলো তো মাইরা? হ্যাঁ, বাহ, ময়ূর। ময়ূরের পাখা কোথায় থাকে? হ্যাঁ, কথা বলো, কথা বলো। ভগবানের মস্তকে, কি তাই তো? হ্যাঁ, তাহলে যেদিন ময়ূর কুলে জন্ম হলো, 10 লক্ষ পক্ষী জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এখানে শেষ না, তারপরে 30 লক্ষ কম পশু বানাশ্চ। তারপর পশুকুলে জন্ম হলো 30 লক্ষ বার। আর পশু জন্মের শেষ জন্ম, হ্যাঁ হ্যাঁ, বাহ, গায়ের দুধটা দহন করে আমরা কি করি মা? দুধ দিয়ে কি করি? এই যে পরমান্ন তৈরি করি না, কত সুন্দর পরমান্ন রন্ধন করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পরমান্ন রন্ধন করি, হ্যাঁ, নবনী তৈরি করি, মাখন তৈরি করি, তাই না? কিন্তু একটা ভেবে দেখো, এই যে গায়ের থেকেও তো শক্তিশালী প্রাণী আছে, আমাদের জাতীয় পশু কি বাঘ। তাহলে বাঘের দুধটা কি ভগবান সেবায় লাগছে? লাগছে না। গাভীর দুধটা ভগবান সেবায় লাগছে। তাহলে যেদিন গাভীর কুলে আমার জন্ম হলো, সেই দিন 30 লক্ষ পশু জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে বলছে যে 24 লক্ষানি মানব, এবার 4 লক্ষ বার আমার মনুষ্য জন্ম। তাহলে এই যে 4 লক্ষ যে মনুষ্য জন্মটা আমি পাইব, দেখো এই যে মনুষ্য জন্ম পেলেও কিন্তু আমাদের দেহের ব্যতিক্রম হবে না। এই মনুষ্য জীবন পেয়েও যতক্ষণ না দেহটা তার সেবায় লাগাতে পারবে, ততক্ষণ পর্যন্ত দেহের কিন্তু মুক্তি হবে না। ততক্ষণ পর্যন্ত এই দেহটা জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে থাকবে। পুনঃ পুনঃ তোমাকে জন্ম নিতে হবে, আর পুনঃ পুনঃ তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আর এই দেহ আর জন্ম মৃত্যুর চক্র থেকে বাহির করবার জন্যই কলিযুগে আমার মহাপ্রভুর এই হেন অবতার। প্রভু কি করলেন? নিজে হরিনাম গাইলেন, আমাদের মতো জীবকেও তিনি হরি বলালেন। সেই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? ধরলা ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলা সবাই মিলে বাহু তুলে ডাকে, ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরলা কিশোরী প্রেম নিতাই ডাকে, আজ নিতাই ডাকে
আমাদের এই জায়গাটার কি নাম গো? এই জায়গাটার কি নাম? হ্যাঁ, তারাতলা। তা আজকে কি এটা তারাতলা আছে? কি বলো বলো, তারাতলা আছে? নেই? তা কি হয়েছে? শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কভু মোরা আনম, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? হ্যাঁ, নববৃন্দাবন, নবদ্বীপ ধাম, কি তাই তো? ঠিক বলছি? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, জানো তো? নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। তা আজকে নবদ্বীপে বন্যা হবে কি? তারাতলার নবদ্বীপে বন্যা হবে তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখি একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর। তাহলে নবদ্বীপে আসলে নবদ্বীপে আসলে শুধু বসে থাকলে হবে না, একটু কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে একটা হাত তোলো দেখি। দেখি সবাই মিলে বাহু তোলো। রাধে রাধে রাধে। তাহলে করতালি দিয়ে বলো, তাহলে এটা আজকে আমাদের তারাতলা নেই, এটা কি হয়েছে? বৃন্দাবন, তাই তো? তাই কি বলছি? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। হ্যাঁ, আমার মহাপ্রভু যখন নৃত্য করছে, তাহলে আমার মহাপ্রভু হরিনামে নৃত্য করছে, তাই তো? সঙ্গে সপার্ষদ সঙ্গে লয়ে বলছে, দেখো দেখো আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ কুল ভাঙিয়া উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে। আজ কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে। হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, করলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, হরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলি আজকে কারা ডাকছে গো মাইরা? আমি ডাকছি? আমি ডাকছি না তো? ঠিক আছে, কে ডাকছে? নিতাই গৌর ডাকছে, তাই তো? তাহলে তোমাকে যদি, এই যে তুমি যদি রাস্তা থেকে যাও, ধরো পেছন থেকে তোমাকে যদি কেউ ডাকে, ও দিদি একটু দাঁড়াও তো, আমি তোমার সঙ্গে যাব, তা তুমি যে তার ডাকটা শুনেছো, বোঝানোর জন্য কি করবি? হাতটা তুলবে না, বলবে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো, কি মা, তাই না? তাই যে তুমি যখন হাতটা তুললে, তোমার হাত তোলাতে কিন্তু সে বুঝতে পারলো না আমার ডাকটা সে শুনতে পেয়েছে, তাই তো? তা আজকে যে নিতাই গৌর ডাকছে, তা তার ডাকটা যে আমরা শুনছি, বোঝানোর জন্য কি করতে হবে? হাত নামিয়ে রাখলে হবে? ভগবান ডাকছে, হ্যাঁ, তা তার ডাক যে শুনছো, বোঝানোর জন্য কি করতে হবে? দেখি হাত তোলো। হ্যাঁ, সবাই তুলো। শুনতে পেয়েছো? যারা যারা শুনতে পেয়েছো ওটা হাত তুলে ফেলো দেখি। বাহ, করতালি দিয়ে বলো, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, হরি হরি নদে ভেসে যায়, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আজ আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, করলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, করলাও কিশোরী প্রেম নিতাই ডাকে আয়, আজ নিতাই ডাকে
গোপীদের গৌর ডাকে আয় ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলাও হরি হরি নিতাই ডাকে আয় ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলো কিশোরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজকে নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে আজ দুটি বাহু প্রসার করে প্রভু হরি নাম প্রেমধন বিলাতে লাগে। আজ কি করছে প্রভু? আজ সেই ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবনিধি গৌর হরি আমার সেই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ফুলবনকে দেখে বলছি এটা হলো আমার সেই বৃন্দাবন। তাই আজ ভাবাবিষ্ট পদকর্তা পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ফুল বন দেখে ফুল বন দেখে বৃন্দাবন বনের সমান গো ফুলবন দেখে বৃন্দাবনের সমান গো সহচর গণ গোপী গণয়নুমান গো আর সহচার গানা গোপী গণয়নুমান গো সহচর গণ গোপী গণয়নুমান গো আর সহচার গানা গোপী গণয়নুমান গো এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন এই তো সেই বৃন্দাবন ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুল হরি হরি দেখে বলে এই তো সেই বৃন্দাবন সহচর দেখে বলে এরাই তো গোপী আজ সহচর দেখে বলে এরাই তো গোপী আজ ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন আজ সহচর দেখে বলে এরাই তো গোপী আজ সহচর দেখে আজ বলে ভাবিনিধি গৌর হরি সহচর দেখে আজ বলে ভাবিনীতি গৌর হরি সহচর দেখে আজ বলে ভাবিনীতি গৌর হরি সহচর দেখে আজ বলে ভাবিনীতি গৌর হরি সহচর দেখে বলে তো সেই বৃন্দাবন আজ ফুলবন দেখে বলছে এটা হলো মধুর মধুর বৃন্দাবন। তাহলে গৌর হরি যখন তিনি ব্রজভাবে বিভোর হয়েছিলেন মা ভেবে দেখো ফুলের বনটাকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন সহচরগণকে দেখে বলছে এরা হলো আমার গোপীগণ। তাহলে ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন কি তাই তো তখন তার সঙ্গে গোপী ছিল মানে আজকে মহাপ্রভু যে পার্ষদ যাদের এই যে আমরা দেখতে পাই মহাপ্রভুর পার্ষদ শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাচার্য তাই তো নিত্যানন্দ প্রভু এরাই কিন্তু বৃন্দাবনে ছিলেন আর এরাই নবদ্বীপে এসেছে ব্রজে যারা নদে তার। তাহলে সেই পার্ষদগণকে দেখে ভাবছে এরা হলো আমার গোপীগণ ফুলের বনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন। তাহলে ভগবান যে বৃন্দাবনে লীলা করেছিলেন ভগবানের হাতে আরেকটি বস্তু ছিল কি বলতো ভগবানের হাতে কি থাকে মা বাঁশি তাই না কিন্তু এই কলিযুগে আমার মহাপ্রভুর হাতে কোনো বাঁশি থাকে কি গো মায়েরা আমার মহাপ্রভুর হাতে কোনো বাঁশি আছে বাঁশি নেই। তাহলে মহাপ্রভু কি বাঁশি টানতে ভুলে গেছে বৃন্দাবন থেকে হ্যাঁ নয় মা। তাহলে বৃন্দাবনে গোবিন্দের হাতের যে মুরলী এই কলিযুগে সেটা হলো খুরলি অর্থাৎ শ্রী খো। তাহলে বৃন্দাবনে গোবিন্দের হাতের বাঁশি কলিযুগে কি হলো জোরে বলো
শ্রীখোল। এই খোলের আবার একটা সুন্দর নাম আছে জানো তো, কি বলতো? মৃদঙ্গ, মৃতযুক্ত অঙ্গ। মৃত মানে মাটি, আর অঙ্গ মানে দেহ। এই খোলের দেহটা কিন্তু মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। এই খোল যদি না বাজি আমি এখানে রেখে দিই, বাজবে একা একা? যদি বাজাই তবেই বাজবে, তাই না? তা আমাদের প্রত্যেকের কাছে একটা খোল আছে জানো তো? দেখাও তো দেখি কোন খোল। ওই খোল কোথায়, দেখাও তো। এটা কি? এটাও কিন্তু খোল। এটা পঞ্চভূতের দেহ, মাটির দেহ। এই খোলও বাজালে বাজে, না বাজালে সারা জীবন যদি আমি মনে করি যে খোল আমি গোবিন্দ সেবায় লাগাবো না, তাহলে হাজার চেষ্টা করেও লাগানো যাবে না। কে যদি ঠিক করেই রাখে যে আমি লাগাবো না, তাতে যা হওয়ার হয়ে যাবে। ও খোল তুমি হাজার চেষ্টা করেও লাগাতে পারবে না, দেখবে। হ্যাঁ, কিন্তু যে মনে করবে না এই দেহটা আমি ভগবান সেবা দেব, ভগবানের সেবায় লাগাবো, একমাত্র সেই দেহটাই কিন্তু গোবিন্দ সেবায় লাগাবো, তাই না? তাহলে এই যে দেহ খোল, আর করতাল এনেছো সবাই? করতাল দেখাও দেখি। এটা হলো করতাল, তাই না? তাহলে আজকে রাশি করতাল কি বলে বাজে জানো? হচ্ছে দেখো দেখো, আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতালে বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে করতাল। সবাই করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতালি দিয়ে করতাল বলে আজ করতাল, করে করতালি দিয়ে করতালে বলে করতাল, করতাল 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 করতাল, আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আজ করতাল বলে করতাল। আজ করতালে বলে করতাল। তাহলে খোল করতাল এনেছো সবাই? কি এনে ফেলেছো তো? দেখি যারা যারা এনেছো একটা হাত তুলে দাও দেখি। বাহ, তাহলে সবাই একটু দেহ খোল করতাল বাজাবে? বাজাবো, সবাই বাজাবো? দেখে হাত তোলো সবাই আমার সঙ্গে। আগে আগে আমি গাইবো, আমার পেছনে পেছনে তোমরা গাইবে, ঠিক আছে? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ বলো ধরে হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে আস্তে আস্তে দেখি, এবার তোমরা বলো তো মাইরা, সবাই মিলে হাত তোলো দেখি আস্তে আস্তে বলো হরে কৃষ্ণ। বাহ, এই তো হরি বল। আহা, বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে হরে, হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম রাম হরে হরে। তাহলে সবাই খোল করতাল এনেছি, বাহ। তাহলে আজকে আমার মহাপ্রভু খোল করতাল সঙ্গে লয়ে আজকে ভাবনিধি গৌর হরি সুরধ্বনি গঙ্গার তীরে ব্রজ ভাবে বিভোর হয়েছে। আজকে মহাপ্রভু নৃত্য করছি, নিতাই চাঁদ নৃত্য করছে, আর তাই দেখে দেখে সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো মা, নিতাই গৌর নৃত্য করছি আর গদাধর প্রভু পাশে দাঁড়িয়েছে। এই গদাধর প্রভু কে জানো? গদাধর প্রভু হলেন বৃন্দাবনের শ্রীমতী রাধা রানী। সেই রাধা ভাব স্বরূপকে সঙ্গে লয়ে এসেছেন নবদ্বীপামান গদাধর প্রভু। আজকে নিতাই গৌর নৃত্য করছে আর মহাপ্রভুর নৃত্য দেখে গদাধর প্রভু একেবারে ছুটে গিয়ে মহাপ্রভুর বামে দাঁড়িয়ে মহাপ্রভুর কণ্ঠ ধরে নৃত্য আরম্ভ করেছে। জীবাস পণ্ডিত অদ্বৈতকে ডেকে বলছে, এই যে অদ্বৈত, এদিকে এসো, এদিকে এসো। বাবা, ওই গদাধরের নৃত্যটা দেখেছো একবার? দেখে মনে হচ্ছে যেন গদাধর নৃত্য করছে না, হ্যাঁ, কে নৃত্য করছে জানো? বলছে কাকে দেখছো তুমি আবার? বলছে শোনো শোনো, দেখে কি মনে হচ্ছে জানো? শোনো শোনো, জানো গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, জানো গদাই রাধা নাচিছে, যেন গদাই রাধা নাচিছে, রাবণের ব্রজ ভাবে গদাই রাধা নাচিছে, ননী বাহু তুলে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আর মহাপ্রভুর বামে দাঁড়াই গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর পিছু পিছু গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর বামে দাঁড়াই গদাই রাধা নাচিছে, আমার মহাপ্রভুর বামে দাঁড়ায় গদাই রাধা নাচিছে, রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আমার রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, আজ ব্রজ ভাবে বিভোর হয়ে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, আমার গদাই রাধা নাচিছে, আমার গদাই রাধা নাচিছে। আমায় না, এখন মহাপ্রভু নাচছে, নিত্যানন্দ প্রভু নাচছে, গদাধর পণ্ডিত নাচছে, শ্রীবাস পণ্ডিত নাচছে, আর তাই দেখে আর একজনের মনে খুব আনন্দ, সে কে? অদ্বৈতাচার্য প্রভু। এই শান্তিপুরে সীতানাথ অদ্বৈতাচার্য, যিনি কেঁদে কেঁদে নয়ন জল তুলসী দিয়ে মদন গোপালের কাছে আমার মহাপ্রভুকে যিনি এনেছেন, তিনি হলেন অদ্বৈত পণ্ডিত বাবা। সেই অদ্বৈতাচার্য প্রভুর মনে আজকে খুব আনন্দ, কেন জানো? এই অদ্বৈতাচার্য পূর্বজন্মে কে ছিলেন? দেবাদিদেব মহাদেব। সত্য ত্রেতা দাপর তিন যুগে তিনি ছিলেন ভোলানাথ। গোবিন্দ যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, সেই রাসমঞ্চে সবার যাওয়ার অনুমতি ছিল, কিন্তু কোনো পুরুষের যাওয়া নিষেধ, অনুমতি ছিল না মা। তা পার্বতী আজকে সেই রাসমঞ্চে যাবে বলে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, হ্যাঁ, আর সুন্দর করে সাজিয়ে, আর ওই ভোলানাথের দুজন সাকরেদ ছিল, কে কে বলো তো? যারা কি 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 বললে? বলো বলো, আরেকবার বলো। হ্যাঁ, নন্দী আর ভিঙ্গি, ঠিক বলেছে। এখন ওই মাতা পার্বতী সাজছে দেখে ভোলানাথ মানে তাদের প্রভু নন্দী ভিঙ্গিকে ডেকে বলছে, এই নন্দী, এই ভিঙ্গি, এদিকে আয়, শোন শোন, তোর মা রোজ খুব সুন্দর করে সেজে গুজে কোথায় যায়, আমি এতবার করে তাকে জিজ্ঞাসা করি, কিন্তু একবার আমার কাছে বলে না যে কোথায় যায়। আজ আমার মনে বড় বাসনা, ও প্রত্যেকদিন কোথায় যায় আজকে আমি দেখব, কিন্তু আমাকে তো নিয়ে যাবে না। কি করে যাব বলতো? একটা কাজ কর, এই নন্দী, তুই যে মার সাথে কথা বলবি, বুঝেছিস, মাকে ব্যস্ত রাখবি, আর ওই ভেঙ্গি তুই কি করবি, ওই মায়ের শাড়ির অঞ্চলে একটুখানি ভাঙের গুঁড়ো বেঁধে দিবি, হ্যাঁ, তোর মা জানতেও পারবে না। আর তোর মা যেই রাস্তা দিয়ে যাবে, ওই ভাঙের গন্ধ শুকতে শুকতে একেবারে তোর মায়ের সঙ্গে সঙ্গে আমিও সেখানে পৌঁছে যাবো, নিতাই গৌর হরিব। এখন পার্বতী সাজছে মা, নন্দী যে মায়ের সাথে কথা বলছে, ব্যস্ত করছে মাকে যে মা আমি যাব আমি যাব, আর ভেঙ্গি যে ওদিকে কি করেছে, আঁচলে বেশ সুন্দর করে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। এখন বেঁধে যেই দিয়েছে, মা তো আর জানে না, মনের আনন্দে সুন্দর করে সেজে গুজে এবার রাসমঞ্চে যাবে বলে
মা ঘর থেকে যাত্রা করেছে। কেমন ভাবে যাচ্ছে মা? হ্যাঁ, মনের আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। বলছে দেখো দেখো কেমন করে গৌরী যাচ্ছে আজকে রাসমঞ্চে। নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই ধরে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। আর নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। শঙ্খে ভোলানাথ পাছু পাছু ধায়। শঙ্খে ভোলানাথ পাছু পাছু যাই। আজ শঙ্খে ভোলানাথ পাছু পাছু ধায়। সঙ্গে ভোলানাথ পাছু পাছু যাই। আজ নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই। নেচে নেচে যাই গৌরী, ধরে নেচে যাই। আর নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই। নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। এখন যেই না মা সুন্দর করে সেজে গুজে রাজমঞ্চে এসে উপস্থিত হয়েছে, এখন যেই মাতা পার্বতী প্রবেশ করেছে, কিছুক্ষণ পরে ভোলানাথ সেই পথ অনুসরণ করতে করতে রাজচক্রে এসে প্রবেশ করে। আর যেই না প্রবেশ করেছে, ভোলানাথে প্রবেশ করা মাত্রই রাজচক্র বন্ধ হয়ে গেল। আর যেই না বন্ধ হয়ে গেল, ভগবান কৃষ্ণচন্দ্র মা গোপীগণকে ডেকে বলছে, গোপীগণ ভালো করে লক্ষ্য করো, নিশ্চয়ই এই রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ হয়েছে। এই রাসমঞ্চের মধ্যে কোথাও কোনো পুরুষের আগমন হয়েছে, তোমরা ভালো করে খুঁজে দেখো কোথায় আছে সেই পুরুষ, যার জন্য আমার রাজচক্র বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মাতা পার্বতী আজকে কোথায় পুরুষ আছে তাকে খুঁজতে আরম্ভ করেছে। এখন যে যে সবার কাছে খুঁজছে, এটা আবার কোন গোপী? একে তো আগে কখনো দেখিনি। ললিতা, আই ললিতা, এই এই আবার কোন গোপী রে? এত বড় ঘোমটা টেনে কোনো গোপীকে আগে তো কখনো দেখিনি। আচ্ছা গোপী, কি নাম তোমার? কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, কোথা থেকে এসেছো? আগে তো কখনো তোমাকে দেখতে পাইনি। আর এতজন গোপী আছে আমরা, কেউ তো মাথায় এত বড় করে ঘোমটা টানিনি। তুমি এখানে এত বড় ঘোমটা টেনে এসেছো কেন? আরে বাবা, এখানে আমরা তো সবাই নারী, একমাত্র আমার গোবিন্দ চরণে আত্মসমর্পণ করবার জন্য আমরা সকলে এখানে এসেছি। তাহলে এখানে আসতে গেলে তো কারণ লজ্জা থাকা উচিত নয়, কারণ ভগবানকে পেতে গেলে মা তিনটে বস্তু আগে তোমাকে ত্যাগ করতে হবে। সেটা কি? লজ্জা, ঘৃণা, ভয়। এই তিনটি বস্তু তোমার মধ্যে থাকলে তুমি কখনো ভগবান পাবে না। তাহলে গোপী, তুমি কেন এত বড় ঘোমটা দিয়ে এসেছো? কে তুমি? কি গোপী? শ্বেত গোপী? আচ্ছা দেখি গোপী, তোমার মুখটা দেখাও দেখি। এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো, এসো এসো এসো। এদিকে এসো। তাই থাকো। হ্যাঁ, আচ্ছা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কৈলাসে থাকো? আগে তো কখনো দেখিনি তোমাকে। আচ্ছা গোপী, একটু তোমার মুখটা দেখাও দেখি। এখন পার্বতী যত এগায় মা, ভোলানাথ তত পিছায়। কচুরিপাড়া। হ্যাঁ, যত এগাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে। পার্বতী এবার কি করেছে, একেবারে ছুটে গিয়ে যেই না মাথা থেকে ঘোমটা নামিয়ে দিয়েছে। এ কি
ভোলানাথ, তুমি? ছি 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 ভোলানাথ, তুমি আজ আমাকে অনুসরণ করতে করতে এখানে চলে এসেছ। তুমি জানো না রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। চলে যাও, চলে যাও বলছি, তুমি চলে যাও। দেবাদিদেব মহাদেব ছুটে এসে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছি। প্রভু দেখো দয়াময়, আজ রাসমঞ্চে সকল গোপী এসেছি গোবিন্দ। আজ শুধুমাত্র তাদের দেহটা নারী দেহ বলে আজ তুমি বৃন্দাবনের সকল গোপীর মনোবাসনা পূর্ণ করবে দয়াময়। কিন্তু আমি তোমার চরণে কি অপরাধ করেছি প্রভু? কেন কেন তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করবে দয়াময়? ভগবান তখন দেবাদিদেব মহাদেবকে ডেকে বলল, ভোলানাথ, আজ তোমার বাসনা আমি পূর্ণ করতে পারবো না ভোলানাথ, চলে যাও, চলে যাও তুমি। দেবাদিদেব মহাদেব প্রভুর চরণে শপথ করে বলল, দয়াময়, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তুমি জেনে রেখো প্রভু, এই যে রাসলীলা দর্শন থেকে আজ তুমি আমাকে বঞ্চিত করলে, আগত কলিযুগে আমি এই বৃন্দাবনের অপ্রাকৃত ব্রজ রাসলীলা আমি কথা দিলাম আমি সমস্ত ভক্তের ঘরে ঘরে আমি প্রকাশ করে দেব, তবেই আমার নাম দেবাদিদেব মহাদেব। তাই মাগো, বৃন্দাবনের সেই অপ্রাকৃত ব্রজ রাসলীলা এই কলিযুগে হলো মধুমাখা হরিনাম। এই যে হরিনাম যজ্ঞ, হরিনাম সংকীর্তন আমরা করছি মা, এই হরিনাম সংকীর্তনই কিন্তু বৃন্দাবনের সে অপ্রাকৃত রাসলীলা। আর যেই হরিনাম সংকীর্তন জগতে প্রচার করেছিলেন সেই তিন যুগ সত্যতেতা দাপর তিনি দেবাদিদেব মহাদেব, কলিযুগের তিনি অদ্বৈতাচার্য প্রভু, তিনি কিন্তু এই হরিনাম জগতের দ্বারে দ্বারে প্রকাশ করে দিয়েছিলেন। তাই মাগো, আজ সেই দেবাদিদেব মহাদেব অর্থাৎ অদ্বৈতাচার্য প্রভু, তার মনে আজকে আনন্দের সীমা নাই। কেন? সেই যে বৃন্দাবনের লীলা প্রভুর স্মরণ হয়েছে, অপ্রাকৃত রাসলীলা প্রভুর মনে পড়েছে বলে আজ তার মনেও খুব আনন্দ। আজ প্রভু যখন সপার্ষদ সঙ্গে লয়ে সেই ব্রজ রাসলীলা প্রভু প্রকাশ করছে, পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে আজকে বৈষ্ণব মহাজন পদাবলিতে তিনি কলম রাখছে। কি বলছে দেখো দেখো, বাসুদেব ঘোষ তাহে, আর বাসুদেব ঘোষে তাহে, করয়ে লীলা, বাসুদেব ঘোষ কহে, করয়ে বিলাস গো, রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ, রাস রসগোরা তদ করিলা প্রকাশ করিল, বলি প্রকাশ করিল, প্রকাশ করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল, ওই বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল, অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ করিল, আর অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল, আজ বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ করিল, অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ করিল, অপ্রাকৃত ব্রজ লীলা ব্রজ ভাবে বিভোর হয়ে বলি ব্রজ ভাবে বিভোর হয়ে, অপ্রাকৃত ব্রজ বলি লীলা ব্রজ ভাবে বিভোর হয়ে, অপ্রাকৃত ব্রজ বলি লীলা ব্রজ ভাবে বিভোর হয়ে, অপ্রাকৃত ব্রজ লীলা প্রকাশ করিল। বাসুদেব ঘোষ তাহে করাইয়ে বিলাস, রাস রস গোড়া চাঁদ করিলা প্রকাশ। তা শুন, এতক্ষণ পদকর্তা বাসুদেব ঘোষের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা সাধন করলাম।